একটা সময় ঈদ মানেই ছিল শাকিব খানের সিনেমা। টিকিটের লম্বা লাইন, হল ভর্তি দর্শক, হাউসফুলের সাইনবোর্ড। সেই দিনগুলো যেন এখন শুধুই স্মৃতি। ঈদে যেসব সিনেমা হলে পা রাখার জায়গা থাকতো না, আজ সেগুলো মুখ থুবড়ে পড়ছে দর্শক শূন্যতায়। প্রতি ঈদের মতো শাকিব খানের সিনেমা নিয়ে স্বপ্ন দেখেছিলেন যশোরের মনিহার আর ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলের মালিকরা। আশায় ছিলেন মেগাস্টারের প্রিন্স দর্শক ফেরাবে সিনেমা হলে। এবার সেখানেও হল মালিকরা হলেন আশাহত। শাহিব খান শুধু এখন টাকা আছে না, ও এখন ছবির গল্প চেনে না। ও যদি রাক্ষস ছবিটা করতো কিংবা আপনার দম ছবিটা করতো, তো ওর বিরাট মার্কেট হইতো। আরো ও শুধু টাকা আছে না, সবসময় টাকার দিকে তাকালে হয়। এই যে ছবিটা কইরিছে, এতে ওনার নাম খারাপ হয়ে গেল না? শাহিব খানের যে নামটা ছিল, বহুত খারাপ হয়ে গেল এই নামটা। সিনেমায় নেই আগের মতো আবেগ, নেই পরিবার নিয়ে দেখার মতো গল্প। শুধু তাই নয়, আধুনিকতার সহজলভ্যতায় কমছে হলের প্রতি আগ্রহ, এমনটাই বলছে দর্শক। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জানি যে এই সিনেমা হলে একসময় প্রচন্ড ভিড় হতো, এখন সেই ভিড়টা দেখা যায় না। এই ভিড় না দেখার কারণটা হচ্ছে মূলত আগে যে পরিমাণ যে সিনেমায় আমরা পরিবার পরিজন নিয়ে দেখতে পাতাম, এখন সেইগুলো সেরকম কাহিনীও হয় না, সেভাবে আমরা পরিবার পরিজন নিয়ে দেখতেও পারি না। কোন সিনেমা দেখবেন, এটা যদি অনলাইনে যদি আপনার করা হয়, ক্লিক করা হয়, তো অনলাইনে চলে আসতেছে সিনেমার ভিতরে। আপনার সবকিছু তখন হলো সিনেমার মাসে পকেটে থাকতেছে, এই জন্য হলের ভিতরে এখন আর কেউ আসে না। তবে এখানেই শেষ নয়। হল কর্তৃপক্ষ বলছে, নতুন সিনেমা নির্মাণে ধীরগতি, মানসম্মত গল্পের অভাবেই হল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শক। বর্তমানে আমাদের দেশে চলচ্চিত্র নির্মাণের যে ধীরগতি, অর্থাৎ ছবি নাই বললেই চলে। নতুন ছবি না থাকার কারণে পুরনো ছবি দিয়ে তো আর সিনেমা হল চালায় রাখা সম্ভব না। ছবির মান যদি ভালো হয়, ভালো গল্প হয়, ভালো মেকিং হয়, অবশ্যই দর্শক আছে, কিন্তু এখন ছবি নাই যে কারণে দর্শকও নাই। বর্তমান প্রেক্ষাপটে বাড়ছে শঙ্কা, দৃঢ় হচ্ছে একটাই প্রশ্ন, সত্যিই কি হারিয়ে যাবে সিনেমা হল? সেই উত্তর হয়তো লুকিয়ে আছে পছন্দসই গল্পে। কারণ বড় তারকায় নয়, সিনেমা হল বেঁচে থাকে দর্শকের ভালোবাসায়। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।